পিআর পদ্ধতি তো এটা এক্সপার্ট হতে হয়, আমি অত এক্সপার্ট না। তবে সাধারণভাবে বলি, যতটুকু দেখেছি যে পিআর পদ্ধতি আমাদের দেশের জন্য রাজনীতিবিদদের যে পরিমাণ গণতন্ত্র, দেশত্ববোধ এবং জাতীয় ইস্যুতে ঐক্য, তাতে করে এই দেশে পিআর পদ্ধতি যথেষ্ট নয়। একটা দিক মানে উপযুক্ত নয়। দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি প্রথম উদ্ভব হয় ভেনেজুয়েলায়। সেখানে পশ্চাৎপদদেরকে আপনার জন্য কোঠার মতো তাদেরকে যুক্ত করার জন্য। এখন সেখানে কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত। আমাদের দেশের কল্পনা করি, এই যে পিআর পদ্ধতিতে একটি উপকার হবে, ছোট ছোট দল ধরেন 1% 2% ভোট পেলেও তাদের প্রতিনিধি আপনার সরকারে যাবে, হয়তো মনোবলী থাকবে না। এখন আমি বলি, আমাদের দেশের কম্পোজিশনটা দেখেন, ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা ইলেকশন করলো, তাদের তো ভোট 9 থেকে 10%, তারা তো সব এক বাক্সে ফেলাই দিলে 9 থেকে 10% হয়ে গেল। পাহাড়িরা আছে, যদিও আদিবাসী বলে, আমি আদিবাসী বলি না, তাহলে কি আমরা পরবাসী নাকি? আমি কিন্তু ওইখানে নেই। তারা তো স্বায়ত্তশাসন চায়, কেউ স্বাধীনতা চায়, তারা ইলেকশন করলো জোট বান্ধা, তারাও 2-3% হয়ে গেল। আজিজ ভাই, আপনি আপনার মতো করে বিশ্লেষণ করছেন, কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যারা সরকার গঠন করবে তার জন্য এটা একটা সবসময় ভয় হিসাবে কাজ করবে। না, সেটা তো আছে, আমি তো এইটাই বলছি। ধরেন এইভাবে আমরা যদি আওয়ামী লীগ যখন ছিল তখনকার কম্পোজিশনটা যদি দেখি, কম বেশি 40% বিএনপি আওয়ামী লীগ ভোট পাইতো। জি, পিআর পদ্ধতি যদি ধরেন আওয়ামী লীগ থাকতো তাহলে 60% বাইরে চলে যেত। তাহলে ইসরায়েলের মতো ঘাড় ধরে ধরে ডিসিশন নেওয়া হতো সরকারকে। ইসরায়েলে তো সিদ্ধান্ত পিআর পদ্ধতি, তো সেখানে সব ইহুদিদের দল, আপনার সব বলে গাজা খালি করো, মুসলমান হত্যা করো, তো নেতানিয়াহু হত্যা করে, তার নিকুত পার্টি হত্যা করে, ব্যাপারটা ওরকম। তা আমি বলছি যে আমাদের দেশেও যে শুধু রাজনৈতিক দলের বাইরেও আরো যে কমিউনিটি আছে, তারাও যদি ঢোকে, শুধু ছোট দল ওখানে অংশগ্রহণ, আপনি মনে করেন যে আমাদের গণতন্ত্র কি শক্তিশালী হবে? স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত অ্যাটেস্টেক হবে। আমি বললাম তো আদিবাসী, বুঝতে পারিনি, আরেকবার বলেন তো, স্বাধীনতা সার্বভৌমত্ব কেন? আমি বলছি যে আদিবাসী পাহাড়িরা এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের পক্ষ থেকে কয়েকজন দাঁড়াইলো, তাদের তো ভোট আছে 9-10%, 10% লয়ে গেল। আপনার আদিবাসীরা 2-3% লয়ে গেল, হ্যাঁ, সমকামীরা 1% লয়ে গেল, হিজড়ারা 1% লয়ে গেল। আপনি দেখেন প্রস্টিটিউট 1% লয়ে গেল, সবারই অ্যাসোসিয়েশন আছে। তার মানে কোটারি হওয়ার একটা যথেষ্ট সুযোগ দেখছেন। এরা গেল যার যার ভয়েস রেজ করবে তো পার্লামেন্টে। আদিবাসী হিল ট্যাক্সে দাঁড়ায় বলে আমি স্বায়ত্তশাসন চাই, স্বাধীনতা চাই, তখন যা সংসদে বলবে আমরা স্বাধীনতা চাই। এগুলো তো হিসেবে আনতে হবে। কিন্তু আবার বলা হচ্ছে যে সংসদে সবারই তো আসলে সেই যাওয়ার অধিকার, অর্থাৎ সে যদি ভোট যাওয়ার অধিকার হলে ভোট পেয়ে যান। আপনি খুচরা পার্টি কতদিন পালবেন? খুচরা পার্টি মানে কি? খুচরা পার্টি মানে ছোট পার্টি। ছোট পার্টি, আচ্ছা। আমি শোনেন, এই দেশে বহু পার্টি আছে, আমার পরিবারের সমানও নাই। আমার পরিবারে 72 জন সদস্য, তার ভিতরে ভোটার 45 জন। আমি দৈনিক সপ্তাহে একটা করে প্রেস ক্লাবের সামনে মিটিং করে এক বক্তা, আমার খরচ লাগবে না, মিটিং শুনে চলে যাবে যার যার পাশে, সব ঢাকা শহরে থাকে। এখন আপনি সবাইরে আইনিয়া কি তাফালিং পার্টি সংসদে ঢুকাই দিবেন? আর এই যে বললাম, এগুলো তো আসবে তো ফাইনালি, যখন স্কোপ থাকবে এরা ঢুকবে। আজিজ ভাই।